RRB এনটিপিসির ফর্ম ফিল আপের তারিখ প্রায় শেষের দিকে এবং যারা এখনও ফর্ম ফিল আপ করেননি তাদের জন্য বিশেষ করে এই ভিডিওতে আমি আপনাদের রেজিস্ট্রেশন থেকে শুরু করে একদম ফর্ম ফিল আপের লাস্ট স্টেপ পর্যন্ত দেখাবো। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছিল, তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে যারা আমার চ্যানেলে ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে একটা বিশেষ অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা নতুন নতুন টপিকের ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ছাড়তে থাকি। এবং সবার সুবিধার্থে ভিডিও অবশ্যই একটি শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখার উপকৃত হয়। তো চলুন বন্ধুরা, ইন্টারেস্টিং ভিডিওটি শুরু করা যাক। তো RRB এনটিপিসির ফর্ম ফিল আপ করার জন্য আপনাকে সবার প্রথমে RRBর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট স্ক্রিনে দেখতেই পাচ্ছেন rrbapply.gov.in। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন দিয়ে দেবো, আপনারা সেখানে পেয়ে যাবেন। সেখান থেকে ক্লিক করে আপনারা সরাসরি এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। এই ওয়েবসাইটে আসার পরে আপনাকে সবার প্রথমে উপরে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লাই বলা রয়েছে, এখানে আপনি ক্লিক করবেন এবং আপনার যদি অলরেডি অ্যাকাউন্ট বানানো থাকে তাহলে আপনি সেকেন্ড অপশানটিতে ক্লিক করবেন, অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট। যেহেতু আমরা রেজিস্ট্রেশন থেকেই দেখাবো প্রথমে, তো সেই ক্ষেত্রে যাদের অ্যাকাউন্ট নেই তারা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানটিতে ক্লিক করবেন এবং এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, আপনারা চাইলে পড়ে নিতে পারেন অথবা এটি ক্রস করে দেবেন অথবা ওকে অপশানে ক্লিক করে দেবেন। এবং এখানে দেখুন আপনাকে সবার প্রথমে যেটি সিলেক্ট করতে হবে কান্ট্রি অফ ন্যাশনালিটি, এখানে আপনি ইন্ডিয়ান সিলেক্ট করবেন অথবা নেপালি বা ভুটান নিলে সেটি সিলেক্ট করে দেবেন। তারপরে আপনাকে পার্সোনাল ইনফরমেশন ফিল আপ করতে বলেছে। তো এটি আপনাকে আপনার 10th স্ট্যান্ডার্ড সার্টিফিকেট বা মার্কশিটে যেরকমভাবে দেওয়া রয়েছে সেরকমভাবে আপনাকে ফিল আপ করতে হবে। অবশ্যই আপনার মাধ্যমিকের সার্টিফিকেট এবং আধার কার্ডে একই নাম এবং একই ডেট অফ বার্থ থাকতে হবে, নইলে কিন্তু মিসম্যাচ হবে, কারণ এখানে কিন্তু আপনাকে আধার নাম্বার প্রোভাইড করতে হবে এবং আধার ভেরিফাই করতে হবে। তো এখানে আপনাকে ফুল নেম আপনার লিখতে হবে, আপনার যে ফুল নেম রয়েছে সেটি আপনি এখানে লিখে দেবেন এবং রিটাইপ ফুল নেমে এখানে আপনাকে পুনরায় নিজের নামটি আবার এন্টার করতে হবে। তারপরে দেখুন বলা হচ্ছে ডু ইউ হ্যাভ চেঞ্জ ইউর নেম, মানে আপনি কি কোনো সময় আপনার নাম চেঞ্জ করেছেন, যদি করে থাকেন তো ইয়েস করবেন, সাথে সাথেই সেই নাম দেওয়ার অপশন খুলে যাবে। তো আমরা যেহেতু চেঞ্জ করিনি সেই ক্ষেত্রে আমরা নো অপশানে ক্লিক করে দেবো। তারপরে আপনাকে আপনার ডেট অফ বার্থটি এখানে বসাতে হবে। এখানে দেখুন বলা রয়েছে যে আপনার ডেট অফ বার্থটি যে 10th সার্টিফিকেট বা মার্কশিটে যেরকমভাবে দেওয়া রয়েছে সেই ডেটটি এখানে আপনাকে লিখতে হবে এবং পুনরায় আপনাকে আপনার ডেট অফ বার্থটি এখানে বসাতে হবে এবং আপনার জেন্ডারটি এখানে আপনাকে সিলেক্ট করতে হবে, সিলেক্ট জেন্ডার বলা রয়েছে এবং পুনরায় আপনাকে আপনার জেন্ডারটি এখানে সিলেক্ট করে দিতে হবে। মানে প্রত্যেকটি জিনিস আপনাকে দুইবার করে এখানে এন্টার করতে হবে। তারপরে ঘরে এখানে আপনাকে আপনার বাবার নাম বসিয়ে দিতে হবে, মানে যিনি অ্যাপ্লিকেশন করছেন তার বাবার নাম এখানে আপনি বসিয়ে দেবেন। পাশের ঘরে আপনাকে পুনরায় আপনার বাবার নাম বসাতে হবে। মায়ের নামের ক্ষেত্রেও একই রকম আপনাকে এই দুইটি ঘরে আপনার মায়ের নাম বসিয়ে দিতে হবে। তারপরে দেখুন বলা রয়েছে প্লিজ এন্টার ইওর আধার কার্ড নাম্বার। তো এখানে আপনাকে আপনার 12 ডিজিটের আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বারটি এখানে আপনাকে বসাতে হবে। তারপরে ভেরিফাই ইউজিং আধার এই অপশানে ক্লিক করতে হবে। যদি আপনার আধার কার্ড না থাকে তাহলে আপনি এই অপশানে ক্লিক করবেন, আই ডু নট হ্যাভ আধার কার্ড। এটি ক্লিক করার সাথে সাথে একটি ডকুমেন্টসের ঘর খুলে যাবে, সেখান থেকে আপনাকে যে কোনো আলাদা একটি ডকুমেন্ট সিলেক্ট করতে হবে এবং তার নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। তো আমাদের কাছে যেহেতু আধার কার্ড রয়েছে তো আমরা আধার নাম্বার বসিয়ে ভেরিফাই ইউজিং আধার অপশানে ক্লিক করে দেবো। আধারের কিছু ডিটেলস এখানে আমাদের সামনে চলে আসবে এবং এই উপরের চেকবক্সটি দেখতে পাচ্ছেন মাই আধার ডিটেলস আর সেম অ্যাজ প্রেজেন্ট ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, এই চেকবক্সে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে এই নিচের এই চেকবক্সে ক্লিক করতে হবে, তারপরে ভেরিফাই অপশানে ক্লিক করে দিতে হবে। আধার নাম্বার ভেরিফাই করার পরে আপনাকে নিচের ইমেল আইডি এখানে আপনাকে বসাতে হবে। ভালোভাবে ইমেল আইডি ফিল আপ করবেন, কারণ পরবর্তীতে আপনাকে আপনার অ্যাডমিট কার্ড বলুন বা কোনো জরুরি আপডেট আপনাকে ইমেলের মাধ্যমে পাঠানো হবে, তো অবশ্যই ইমেল আইডি ভালোভাবে বসাবেন। তারপরে আপনাকে জেনারেট ইমেল ওটিপি অপশানে ক্লিক করতে হবে, সাথে সাথে আপনার ইমেল আইডিতে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে এবং তারই সঙ্গে নিচে দেখে বলা হচ্ছে মোবাইল নাম্বার, এখানে আপনাকে আপনার 10 ডিজিটের মোবাইল নাম্বারটি বসাতে হবে এবং গেট মোবাইল ওটিপি অপশানে ক্লিক করতে হবে। সাথে সাথে আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি আপনাকে এই এন্টার ওটিপি বক্সে বসিয়ে দিতে হবে। ওটিপি ভেরিফাই করার পরে নিচের ঘরে দেখুন এখানে বলা রয়েছে যে আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। তো এখানে আপনি অবশ্যই একটি পাসওয়ার্ড বসিয়ে দেবেন, আপনার নাম লিখতে পারেন অথবা কিছু ক্যাপিটাল লেটার লিখবেন, কিছু স্মল লেটার লিখবেন এবং কিছু স্পেশাল ক্যারেক্টার যেরকম স্টার, @, এবং কিছু নাম্বার দিয়ে একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে আপনি বসিয়ে দেবেন। সেম একই রকম আপনাকে ওই পাসওয়ার্ডটি এই কনফার্ম পাসওয়ার্ডের ঘরে বসাতে হবে। পাসওয়ার্ড বসানোর পরে আপনাকে ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটি আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে। ক্যাপচার কোড বসানোর পরে প্রিভিউ অ্যান্ড ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনার সব ডিটেলস আপনার সামনে দেখিয়ে দেওয়া হবে, আপনি একবার ভেরিফাই করে নেবেন। তারপরে নিচের দিকে চলে আসবেন, এখানে দেখুন বলা হচ্ছে আই হ্যাভ রিচেক অ্যান্ড অ্যাবাউট ডিটেলস আর ফাউন্ড কারেক্ট, এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করতে হবে। যদি আপনার মনে হয় যে আপনি কোথাও ভুল দিয়েছেন তাহলে আপনি এডিট অপশানে ক্লিক করে পুনরায় আপনার ডিটেলসটি ঠিক করে তারপরে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন, সাথে সাথে আপনার অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে।
অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে আপনাকে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য আপনি হোম পেজে চলে আসতে পারেন এবং এখানে অ্যাপ্লাই অপশান ক্লিক করে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট অপশান ক্লিক করবেন এবং এখানে দেখুন লগ ইন করার জন্য সবার প্রথমে আপনাকে নিজের মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি এখানে আপনাকে বসাতে হবে এবং আপনি যে পাসওয়ার্ডটি বানিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে। তারপরে এই নিচের ক্যাপচার কোড দেখতে পাচ্ছেন, এই ক্যাপচার কোডটি এখানে আপনাকে বসাতে হবে আর ক্যাপচার কোড বসানোর পরে আপনাকে এই লগ ইন অপশানে ক্লিক করে দিতে হবে। লগ ইন করার পরে আপনার সামনে এই ড্যাশবোর্ডটি খুলবে এবং এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, আপনারা চাইলে এটি পড়ে নিতে পারেন অথবা এখানে দেখুন অনলাইন অ্যাপ্লাই বলা রয়েছে অথবা অনলাইন অ্যাপ্লিকেশন বলা রয়েছে, এখানে আপনি ক্লিক করতে পারেন এবং ওপরে দিকে দেখুন বলছে অনলাইন অ্যাপ্লিকেশন, এই দুটোর মধ্যে আপনি যে কোনো একটিতে ক্লিক করে দেবেন। তারপরে আপনার সামনে এই দুটো অপশান দেখাবে, কারণ গ্র্যাজুয়েশন এবং আন্ডার গ্র্যাজুয়েশন অ্যাপ্লিকেশন বর্তমানে হচ্ছে। তো যার লাস্ট ডেট দেখুন ওখানে বলা রয়েছে যে যারা 12 পাস করছেন তাদের ক্ষেত্রে 27 অক্টোবর লাস্ট ডেট বলা রয়েছে এবং যারা গ্র্যাজুয়েশন করেছেন তাদের ক্ষেত্রে 20 অক্টোবর লাস্ট ডেট এখানে বলা রয়েছে। তো আপনি যেই পোস্টে আবেদন করতে যাচ্ছেন সেই পোস্টের কোথায় আপনি আবেদন করতে যাচ্ছেন সেই জায়গাটাতে আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি RRB মালদা সিলেক্ট করতে পারেন, RRB কলকাতা সিলেক্ট করতে পারেন, RRB গুয়াহাটি সিলেক্ট করতে পারেন অথবা RRB শিলিগুড়ি এবং আরও প্রচুর অপশন দেওয়া রয়েছে। আপনার যেখানে আবেদন করার ইচ্ছা আপনি সেই জায়গাটি সিলেক্ট করে দেবেন। ধরুন আমি যদি শিলিগুড়ির ক্ষেত্রে সিলেক্ট করি, তো শিলিগুড়ি আমি সিলেক্ট করে দিলাম। তারপরে আপনাকে এই চেক বক্সে ক্লিক করতে হবে এবং নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে এবং এখানে একটি পপ আপ চলে আসবে, এই পপ আপটা আপনাকে ক্রস করে দিতে হবে এবং রেজিস্ট্রেশন করার সময় আপনারা কিছু তথ্য দিয়েছিলেন সেটি অটোমেটিক্যালি ফিল আপ হয়ে চলে আসছে এবং এখানে আপনাকে যেগুলো ফিল আপ করতে হবে, এখানে দেখুন বলছে ম্যারিটাল স্ট্যাটাস, এখানে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি ম্যারিড না আনম্যারিড সেটা আপনি সিলেক্ট করে দেবেন। রিলিজনের ক্ষেত্রে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি হিন্দু, মুসলিম না শিখ না জৈন, সেটা আপনি সিলেক্ট করে দেবেন। মাদার টাং আপনাকে সিলেক্ট করতে হবে, বাংলা, ইংলিশ না হিন্দি, আপনার কোনটি মাদার টাং হয় সেটি আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন এবং আপনি কোন ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে যাচ্ছেন সেই ল্যাঙ্গুয়েজটি এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে এবং পাশের ঘরে দেখুন বলা রয়েছে যে আপনার কোনো কাট মার্ক রয়েছে, মানে পার্মানেন্ট কোনো ভিজিবিলিটি মার্ক রয়েছে, জন্মর দাগ বা কাটার দাগ রয়েছে, সেটি যদি থেকে থাকে তো আপনি এখান থেকে লিখে দিতে পারেন অথবা নো মার্কও লিখতে পারেন যদি আপনার জানা না থাকে যে আপনার কোথাও জন্মগত দাগ রয়েছে কিনা, সো সেই ক্ষেত্রে আপনি নো মার্কও লিখে দিতে পারেন। তারপরে দেখুন এখানে বলা রয়েছে কমিউনিটি ডিটেলস, তো এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি SC ST না জেনারেল, সেটি আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে। দেখুন এখানে ক্লিক করার সাথে সাথে অপশন চলে আসছে, যদি আপনি জেনারেল হল তো সেই ক্ষেত্রে আপনি UR অপশানে ক্লিক করবেন আনরিজার্ভ, SC হলে SCতে ক্লিক করবেন, ST হলে STতে ক্লিক করবেন এবং OBC এবং EWS হলে আপনি সেই অপশানে ক্লিক করে দেবেন। তো আমি জেনারেলের ক্ষেত্রে দেখাচ্ছি আমি আনরিজার্ভ ক্যাটাগরি সিলেক্ট করে দেবো এবং আপনি যদি SC বা ST সিলেক্ট করেন তো সেই ক্ষেত্রে আপনাকে আপনার সার্টিফিকেট ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। ক্যাটাগরি সিলেক্ট করার পরে আপনাকে নিচেতেই চলে আসতে হবে এবং এখানে দেখুন প্রেজেন্ট অ্যাড্রেস ফিল আপ করতে বলেছে। তো সবার প্রথমে আপনাকে নিজের স্টেটটি সিলেক্ট করতে হবে, স্টেট সিলেক্ট করার পরে আপনাকে নিজের ডিস্ট্রিক্টটি সিলেক্ট করতে হবে। তারপরে দেখুন বলা রয়েছে অ্যাড্রেস, তো এখানে আপনি আপনার ফুল অ্যাড্রেসটি লিখে দেবেন, একদম ভিলেজ থেকে পোস্ট অফিস বা পুলিশ স্টেশন পর্যন্ত আপনি লিখতে পারেন। তারপরে নিচে দেখুন বলা রয়েছে ভিলেজ, টাউন অথবা সিটি, তো আপনি আপনার ভিলেজ, টাউন এবং সিটির নাম এখানে আপনি লিখে দেবেন। তার পাশের ঘরে আপনাকে আপনার পিনকোডটি বসাতে হবে এবং এখানে দেখুন বলা রয়েছে টিক ইফ পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, তো আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম হয় তো সেই ক্ষেত্রে আপনি চেক বক্সে ক্লিক করে দেবেন। সব ডিটেলস দেওয়ার পরে আপনাকে সেভ অপশানে ক্লিক করতে হবে। সেভ অপশানে ক্লিক করলে আপনার এই পেজটি সেভ হয়ে যাবে, কারণ অনেক সময় সার্ভার ইস্যুর কারণে কেটে যায়, তো সেই ক্ষেত্রে সেভ করানোই ভালো অথবা আপনি চাইলে ডাইরেক্ট নেক্সট অপশানেও ক্লিক করতে পারেন। তারপরে আপনার সামনে এই পেজটি খুলে যাবে। এখানে সবার প্রথমে বলা রয়েছে আর ইউ অ্যান এক্স সার্ভিসম্যান, যদি আপনি হন তো সেই ক্ষেত্রে আপনি ইয়েস করবেন। আমার ক্ষেত্রে যেহেতু আমি না, সেই ক্ষেত্রে আমি নো অপশান ক্লিক করে দিচ্ছি এবং আপনি যদি হ্যান্ডিক্যাপ হয়ে থাকেন তো তারপরের অপশানে এখানে আপনি ইয়েস করে দেবেন, যদি না হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি নো অপশানে ক্লিক করবেন। তারপরে দেখুন বলা হচ্ছে ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস, তো আপনি যদি EBC ক্যাটাগরি হয়ে থাকেন তো আপনি ইয়েস করবেন অথবা আপনি নো অপশানে ক্লিক করবেন। নেক্সট অপশানে দেখুন বলা হচ্ছে আর ইউ অ্যান এমপ্লয় অফ ইন্ডিয়ান রেলওয়ে, তো আপনি যদি রেলওয়েতে চাকরি করে থাকেন, আগা করে থাকে, তো সেই ক্ষেত্রে আপনি ইয়েস অপশানে ক্লিক করবেন অথবা নো অপশানে ক্লিক করে দেবেন। তারপরে ঘরে আপনাকে কারেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলস দিতে বলেছে, তো আপনি যদি কোনো কাজ করে থাকেন বা বর্তমানে কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন তার ডিটেলস এখানে আপনাকে দিতে হবে এবং আপনি যদি কোনো কাজ না করে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি নট অ্যাপ্লিকেবল অপশানে ক্লিক করে দেবেন। তারপরে আপনাকে আপনার ব্যাংকের ডিটেলস এখানে দিতে বলেছে, এখানে আপনাকে আপনার যে ব্যাংকের ডিটেলস রয়েছে, সেভিংস অ্যাকাউন্ট ডিটেলস, সেটি আপনাকে এখানে দিতে হবে, কারণ RRB NTPCর ফর্ম ফিল আপে যত টাকা কাটবে তার অর্ধেকের টাকা কিন্তু আপনাকে পরীক্ষা অ্যাটেন্ড করার পরে আপনাকে রিফান্ড দেওয়া হবে। তো আপনাকে অবশ্যই আপনার ব্যাংকের ডিটেলসটি ভালোভাবে দিতে হবে, আপনার ব্যাংকেই কিন্তু রিফান্ডের টাকাটি পুনরায় আপনার অ্যাকাউন্টে দেওয়া হবে। তো এখানে দেখুন বলা রয়েছে নেম অফ অ্যাকাউন্ট হোল্ডার, তো এখানে আপনি আপনার নাম লিখে দেবেন, মানে যিনি অ্যাপ্লিকেশন করছেন তার নাম এখানে আপনাকে বসাতে হবে। অ্যাকাউন্ট নাম্বারের ঘরে এখানে আপনাকে সেভিংস অ্যাকাউন্টের নাম্বারটি বসিয়ে দিতে হবে। কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারের ঘরে আপনাকে সেই অ্যাকাউন্ট নাম্বারটি কনফার্ম বসাতে হবে এবং আপনার ব্যাংকের অ্যাকাউন্টের পাসবুকে দেখবেন IFSC কোড বলে একটি কোড লেখা রয়েছে, সেই কোডটি এখানে আপনাকে বসাতে হবে। কোড বসানোর পরে আপনাকে কনফার্ম অপশানে ক্লিক করতে হবে, সাথে সাথে নেম অফ দ্য ব্যাংক এবং ব্যাংক অ্যাড্রেস অটোমেটিক ফিল আপ হয়ে চলে আসবে।
সব ডিটেলস দেওয়ার পরে আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে আপনার মাধ্যমিকের ডিটেলস ফিল আপ করতে বলেছে। তো দেখুন এখানে কোয়ালিফিকেশনের জায়গায় ম্যাট্রিকুলেশন সিলেক্ট করতে হবে। তারপরে আপনি কোথা থেকে মাধ্যমিক পাস করছেন সেই স্টেটের নাম এখানে সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এবং আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করছেন সেই বোর্ডের নাম এখানে আপনাকে ফুল লিখতে হবে। তারপরে দেখুন বলা হচ্ছে ডেট অফ রেজাল্ট ডিক্লারেশন, তো এখানে আপনাকে ডেটটি লিখতে হবে। আপনার মাধ্যমিকের মার্কশিটে ডেটটি লেখা রয়েছে অথবা সার্টিফিকেট ডেটটি লেখা রয়েছে, আপনাকে কত তারিখে সার্টিফিকেট অথবা মার্কশিটটি দেওয়া হয়েছিল, তো সেই ডেটটি এখানে আপনাকে লিখতে হবে। তারপর আপনার মাধ্যমিকের রোল নাম্বারটি এখানে আপনাকে বসিয়ে দিতে হবে এবং আপনার মাধ্যমিকের সার্টিফিকেট অথবা রেজাল্টটি এখানে আপনাকে আপলোড করতে হবে। অবশ্যই 500 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে এখানে আপনাকে আপলোড করতে হবে। তারপরে আপনি অ্যাড অপশন পেয়ে যাবেন, তো এখানে আপনাকে অ্যাড অপশানে ক্লিক করে দিতে হবে। মাধ্যমিকের ডিটেলস অ্যাড করার পরে এখানে দেখুন কোয়ালিফিকেশান এখানে আপনাকে সিলেক্ট করতে হবে, আপনি এইচএস সিলেক্ট করে দেবেন এবং এখানে আপনাকে এইচএসের ডিটেলস এখানে ফিল আপ করতে বলেছে। তো এখান থেকে আপনারা অবশ্যই এইচএসের ডিটেলস এখানে ফিল আপ করে দেবেন একই রকমভাবে। ডিটেলস দেওয়ার পরে আপনাকে এই নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে এই পেজটি খুলবে এবং এখানে আপনাকে ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। এবং ফটোর ক্ষেত্রে দেখুন এখানে কিছু ইনস্ট্রাকশন বলা রয়েছে, আপনারা অবশ্যই ইনস্ট্রাকশনগুলো পড়ে নেবেন, কারণ এই ইনস্ট্রাকশনের বাইরে যদি আপনি ছবি আপলোড করেন তাহলে কিন্তু আপনার ছবিটি এখানে আপলোড নেবে না। একই রকমভাবে সিগনেচারের ক্ষেত্রেও বলা রয়েছে। তবে আমি কিছুটা বলে রাখি যে আপনাকে অবশ্যই রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি যেটি সেটি আপলোড করতে হবে এবং অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি আপনাকে আপলোড করতে হবে এবং 30 থেকে 70 কেবির মধ্যে আপনাকে আপনার ফাইল সাইজটি রাখতে হবে জেপিজি অথবা জেপিজি ফরম্যাটে। এবং সিগনেচারের ক্ষেত্রে আপনাকে ব্ল্যাক অথবা ব্লু বল পেন দিয়ে আপনাকে সিগনেচার করতে হবে এবং সেটিও আপনাকে 30 থেকে 70 কেবির মধ্যে জেপিজি অথবা জেপিজি ফরম্যাটে আপনাকে আপলোড করতে হবে। ছবি এবং সিগনেচার আপলোড হওয়ার পরে আপনাকে নেক্সট অপশানে ক্লিক করে দিতে হবে। তারপরে আপনার সামনে এই পেজটি খুলবে এবং এখানে আপনাকে পোস্ট প্রেফারেন্স দিতে বলেছে। দেখতে পাচ্ছেন এখানে আপনাকে পোস্ট প্রেফারেন্স দিতে হবে। তা আপনারা আপনাদের পছন্দ মতো পোস্ট প্রেফারেন্সগুলো এখান থেকে প্লাস চিহ্নতে ক্লিক করে দেবেন, সাথে সাথেই আপনার পোস্ট প্রেফারেন্সগুলো এখানে চলে আসবে। তা আপনারা যেগুলো পোস্টে অ্যাপ্লাই করতে চাইছেন সেগুলো পোস্ট এখানে প্লাস চিহ্নে পরপর ক্লিক করতে থাকবেন, সেগুলো পোস্ট এখানে আপনার অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে চলে আসবে। পোস্ট প্রেফারেন্স সিলেক্ট করার পরে আপনাকে নিচে দিকে চলে আসতে হবে এবং এই সবার প্রথমে এই চেকবক্সে ক্লিক করতে হবে এবং ডিক্লেয়ার্সের মধ্যে যতগুলো চেকবক্স দেওয়া রয়েছে সেই সবগুলো চেকবক্সে আপনাকে ক্লিক করে দিতে হবে। তারপরে আপনাকে প্লেস লিখতে হবে, মানে আপনি কোথা থেকে ফর্ম ফিল আপ করছেন সেই জায়গার নাম আপনাকে এখানে লিখে দিতে হবে। তারপর আপনাকে প্রিভিউ অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করতে হবে। তারপর আপনার ফর্মটি প্রিভিউর জন্য খুলে যাবে। এখান থেকে আপনারা ভালোভাবে দেখে নেবেন যে আপনাদের সব ডিটেলস ঠিকঠাক রয়েছে কিনা, কারণ এখনও কিন্তু আপনারা এডিট করতে পারবেন সাবমিট করার আগে। তো ভালোভাবে সব ডিটেলস দেখে নেবেন যে সব ঠিকঠাক রয়েছে কিনা। সব ডিটেলস ঠিকঠাক থাকলে আপনাকে এই চেকবক্সে ক্লিক করতে হবে এবং সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে। তারপরে আপনার সামনে এই ইনস্ট্রাকশন দেওয়া হবে, এখানে বলা রয়েছে যে আপনি যদি একবার সাবমিট করেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার কারেকশন করতে পারবেন না। তো এখানে আপনাকে সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে। তারপরে আপনার সামনে পেমেন্টের পেজটি খুলে যাবে। এখান থেকে আপনাকে আপনার যে অ্যাপ্লিকেশন ফিটি রয়েছে সেই ফিটি আপনাকে পেমেন্ট করতে হবে। তা আপনাকে পে উইথ রজর পে অপশানটিতে ক্লিক করে দিতে হবে এবং আপনি এখানে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড অথবা ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। এখান থেকে আপনাকে আপনার অ্যাপ্লিকেশন ফিটি পেমেন্ট করতে হবে। পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে আপনাকে পুনরায় হোম পেজে চলে এসে লগ ইন করে নিতে হবে এবং অ্যাপ্লিকেশন হিস্ট্রি যে বলা রয়েছে এখানে আপনাকে ক্লিক করে দিতে হবে এবং এখান থেকে আপনাকে আপনার অ্যাপ্লিকেশনটি দেখিয়ে দেবে যে পেমেন্টে কমপ্লিট হয়েছে অথবা পেন্ডিং রয়েছে অথবা প্রসেসিং রয়েছে কিনা। যদি প্রসেসিং থাকে তো 24 ঘন্টা ওয়েট করবেন, তার মধ্যে আবার পেমেন্টের অপশন খুলবে, সেখান থেকে আপনি পুনরায় পেমেন্ট করতে পারেন। এবং এখানে দেখুন বলা রয়েছে ভিউ অ্যাপ্লিকেশনে চোখের অপশন দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। সাথে সাথে আপনার সামনে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি খুলে যাবে। এটি আপনাকে প্রিন্ট আউট করে রেখে দিতে হবে। নিচে দেখতে পাচ্ছেন প্রিন্ট অ্যাপ্লিকেশন বলা রয়েছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। আপনার সামনে প্রিন্টের অপশন খুলে যাবে। এই অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাকে প্রিন্ট করে রেখে দিতে হবে, কারণ পরবর্তীতে এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে, সেটি আপনার অ্যাডমিট কার্ড বের করার ক্ষেত্রে কাজে লাগবে। তো অবশ্যই আপনি এটি ফাইল সেভ করে রাখবেন অথবা প্রিন্ট আউট করে রেখে দেবেন। তো এই ছিল RRB NTPC ফর্ম ফিল আপ করার A to Z ফুল প্রসেস। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনার এক লাইকের সাথে নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য এবং সবার সুবিধাতে ভিডিও অবশ্যই একটি শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে আপনার পরে এক নতুন ভিডিওতে একটা নতুন টপিক নিয়ে। ভালো থাকুন, ভিডিওটি দেখার জন্য দর্শক ধন্যবাদ।